পাসপোর্ট না? ইয়েস, বোর্ডিং পাস। আপু একটু রাখবেন, হ্যাঁ একটু রাখবেন। পাসপোর্ট দেখিয়ে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন সন্তান জন্ম দিতে, নাকি এটা পুরোটাই নাটক, মিথ্যে বাহানা, মানুষকে ঠকানোর পরিকল্পনা আপনার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শবনম ইয়াসমিন বুবলি কত প্রকারের পোল্ট্রিবাজ এবং চাঁদাবাজ সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সে যতটা কথা বলছে আমার মনে হচ্ছে যে সে যে অক্সিজেনটা নিচ্ছে সেটাও আমার মনে হচ্ছে মিথ্যা। কারণ দেখেন, আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন এটা আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আপনি যদি প্রকাশ করে দেন তাহলে জাতি একটা নিশ্চিত থাকে না আপনি আসলেই সংসার করছেন শাকিব খানের সঙ্গে। কিন্তু আপনি এটা করবেন না। কেন করবেন না জানেন? আপনার যে মিথ্যা কথা ধরা পড়ে যাবে এবং কি আপনি যে মানুষকে কিভাবে পটিয়ে নিতে পারেন সেটা ধরা পড়ে যাবে। আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে বললে আপনার সমস্যাটা কি? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আপনি গলাবাজিটা বেশি করতে পারেন, আপনার কাজে কর্মে আপনি প্রত্যেকটা কাজে মিথ্যা কথা বলেন এবং কি শাকিব খান এটাকে সাপোর্ট করতেছেন। আমি শাকিব খানের কথাটা কেন বললাম জানেন? শাকিব খানের 80% এখানে দোষ আছে, 80% না 99% দোষ আছে, 1% হচ্ছে বুবলির। দেখেন কিভাবে সে যে এত মিথ্যা কথা বলতেছে, জাস্ট এত পরিমাণ মিথ্যা যাতে করে একটা সংসার ভাঙা এবং গড়ার মধ্যে অনেকটাই ফাটল ধরিয়েছে। তো সেই জায়গার মধ্যে আপনাকে নিয়ে এত কটাক্ষ, এত ট্রোল হচ্ছে পুরো মিডিয়া অঙ্গন। আপনার কাছে কি যাচ্ছে না এই কথাটা? অবশ্যই আপনার কাছে যাচ্ছে এবং আপনার চোখেও পড়েছে। তো সেই জায়গা থেকে আপনি কি একবারও প্রতিবাদ করেছেন? একবারও কি এটার যে ওর পাল্টা কাউন্টারটা দিয়েছেন? দেননি। কেন দেননি? আপনি এখানে কারচুপি একটা করতেছেন। সেটা হচ্ছে যে যদি আপনি এটার প্রতিবাদ করতেন, বুবলি কখনো সাহস পেত না এরকম মিথ্যা বানোয়াট কথা বলতে। আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সত্যটাও প্রকাশ করতে পারেন। আপনারা কেন এটা করতেছেন আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক আমার কথা হচ্ছে যে আপনি যেটা করেন সেটা একটু প্রকাশ করলে সবাই, আপনার ভক্তরা আপনার প্রতি রাগান্বিত হয় না। আপনি একজন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান হয়ে এই কাজটা আপনার দিয়ে, মানে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার কাছে একেবারে অপছন্দ জিনিস। কারণ আমি জানি যতটুকু, একটা মেগাস্টারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে হোক আর দেশের বাইরে হোক তার সত্যতাটা তুলে ধরা এবং কি মানুষকে এমন বাজে বোঝানো যে আমার থেকে অন্য কেউ অনেক কিছু শিখতে পারে এবং আমার ভক্তরা জানি আমাকে উৎসাহ দিতে পারে এবং আমার কাছ থেকে কিছু ভালো দিক শিখতে পারে। কিন্তু এর উল্টোটা আপনারা করতেছেন। জানি না ভাই এটা সত্যতা আসলে কতটুকু। যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।